ভালো করে বল। আরে বলছি কথাটা, তোমায় বলছি না, সরে যাও। বল বল বল। আমি বলছি যে আমার তো আখ খেতে মন গেছে, খুচরো টাকা নাই। এবার চুপি চুপি ওই সাহেবের আখ জমিতে চলে গেছি, যে খপাত করে যেই না আখটা ধরেছি। সাহেবের আখ ধরে ফেলেছিস? এইবার সাহেবের জমির আখ। হ্যাঁ সেটা তো বলছি না মাকি। আর অমনি চলে এসেছে। কে পারুল? হ্যাঁ হ্যাঁ এসে বলছে ও বসিয়েছে। তুমি না বলে কেন এসেছো আখ জমিতে? অমনি আমাকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে ক্লাবে। তা আমার কি দোষ আছে? ও আখ ভাঙতে গিয়ে? হ্যাঁ ওর জমির আখ ভেঙেছিস তো? হ্যাঁ। আটাশ কিছু ভাঙি নাস তো? আর কি আছে? আখ খেতে আখ ছাড়া কি পাবো? তুই মাকে তো বিশ্বাস নাই। কেন? কোন আখ ধরতে গিয়ে কোন আখ ধরবি তো বুঝে মুশকিল। এই শোনো, তুমি আমাকে এসব কথা বলছো? বলবে না। তুমি হয়তো জানো না, এই গ্রামে সবাই জানে আমি আর আমার মা এই দুজনে একবারই সতী। আমার মা সতী, তার চেয়ে বেশি সতী আমি। এই কেন? বিরাট সতী। যাদের কলঙ্ক আছে, তো আমার আর আমার মায়ের কোনো কলঙ্ক নেই। ভাগ্যে আর দুটো সত্যি এই গ্রামে নাই। কেন? থাকলে কি হতো? শিকার করছে উচ্ছনে চলে যেত। তুমি আমাদের এভাবে কথা বলছো কেন? আমরা কি করেছি কি? না তোরা কিছুই করিস না, তাহলে মা বেটি দুজনে নিয়ে বসে আছিস। মা বাটি দুজনে নিয়ে বসে আছি মানে? তোর শরীরটা কি হয়ে গেল? কেন? সেটা কি আমাদের জন্য? আমার জন্য? তোর জন্য। দেখ 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 ছেলে দেখ, দাঁতগুলো বেরিয়ে গেছে। ছেলেটার মুখটা দেখ। আমি গত বছর এলাম, কি সুন্দর দেখলাম ছেলেটাকে। আরে সারা মনে হচ্ছে দুটো চুমু খায়, আর মাকে তোর পাল্লায় পরে চুমসিয়ে গেল। দেখ এই শোনো, আর আমার কি দোষ হয়েছে? যখন আমি বিয়ে করিনি আই বুড়ো বেলায়, আমার চেহারা ছিল একবারে টপ, গোটা গ্রামের সেরা ছিলাম। আর এই নামনে যেদিন থেকে তোমার ঘরে এসেছি, সেদিন থেকে না খেতে পেয়ে এরকম শুকিয়ে কাঠ হয়ে গেছি। আমার ভাত খেতে হবে না, দরকার হলে পারলে ভাত খাকে যা। এই শোনো, দরকার নেই তোমাদের মাকে আমার। তাই ঠিক আছে, তুমি যখন আমাকে ছেড়ে দিতে চাইছো যাও, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু চলে যাচ্ছ যাও, যাবার আগে আমার একটা কথা শুনে যাও। শুনে যাও। ও তুই যাবি তো যা, আমি করব না মানা। আরে তুই কেমন ছেলে আমারে আছে তবু জানা। ওরে যাবার সময় আমার একটা কাজ করে যা। তোর বন্ধুকে আমার সাথে সেটিং করায় যা। ওরে বলে কয়ে আমার সাথে ডেটিং করায় যা। তুই যাবি তো যা, আমি করব না মানা। তুই কেমন ছেলে বটে আছে আমার জানা। যাবার সময় আমার একটা কাজ করে যা। বলে কয়ে আমার কি হলো? কি গো সোনা কি? বল লাগাবো নাকি? আর কি হয়েছে? কি হলো? বলছি তুই যে সকালবেলা এত ঝুট ঝামেলা করছিস, হ্যাঁ। আমায় কি করতে হবে সেটা বল। কি করতে হবে জানো? কথাই বলে সংসারে দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। কুকুর দর্শন? না না, কৃষ্ণ দর্শন। ওই হলো লে। প্রতিদিন যদি সংসারে অশান্তি ঝগড়া করি, সেই সংসারে কোনোদিনও লক্ষ্মী বিরাজ করে না। হ্যাঁ। তাই আমি বলছি শোনো, বল। আজ থেকে তুমি কাজে চলে যাও। কাজে? হ্যাঁ। কি কাজে যাবো? কি কাজে যাবে বলো তো? কি কাজে যাবো বল দেখিনি। কি কাজে যাওয়া যায়? হ্যাঁ গো, হ্যাঁ আচ্ছা তুমি কি ভুলে গেছো? হ্যাঁ কি কি? এই শোনো, আমাদের তুমি পুরনো যেই কাজ করতো না হ্যাঁ। তোমার দাদা, হ্যাঁ। সেই কাজটার কথা তোমার মনে আছে? ও সেই ওই কাজটা? ওই কাজটা? ওই কাজটা করবো? হ্যাঁ গো। সেটা বিদেশে যেতে হবে, কেরালা কেরালা। কেন? ওই যে ফোন তালিয়ে খাট 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 খাট। না গো, ওটা নয়, অত কষ্টের কাজ তুমি করতে পারবে না। তাহলে কি করবো? ওই রাজমিস্ত্রি কাজ তোমাকে আমি করতে দেব না। কি করবো বলতে হবে তো। হ্যাঁ গো, ওই যে তোমার দাদা আগে ঘাট বইতো না, হ্যাঁ ওই যে সেই ঘাটের পারে নৌকো থাকতো, হ্যাঁ। এপার আর ওপার করতো, হ্যাঁ। সকালে যেত সন্ধ্যায় ঘরে আসতো। হ্যাঁ। তুমি ওই পুরনো কাজটাই ধরো। ওই ঘাট বসানোর কাজ। ওই ঘাট বওয়া কাজটাই করো। কিন্তু শোনো,
তোমাকে যে আমি পাঠাবো, হ্যাঁ। কিন্তু তোমাকে তো আমার ভরসা হয় না। কেন? কি করে ভরসা হবে? তোমার যে স্বভাব খারাপ। তোর স্বভাব খুব ভালো। কেন? আমি কি করেছি? কেন আমি কি করেছি? তুমি কাশি করেছো? তুই তো লুস করেছিস। শোন, তোর কপালে তো আজকে ঝাঁটা মেরে কাঁথা চাপা তোকে দেবই। তার আগে তুই ঘরে চল, তার আগে তোকে কি বলি শোন। এদিকে আয়। তোর কপালে তো ঝাঁটা নাচছেই, সেটা আমি জানি। সাগরকে কেউ না জানো, আমার ঠাকুর পোড়া ভালো করেই জানে। সাগরকে বারণ কর, নালে বুঝতে পেরেছিস? ওকে মারবো আমি কিন্তু। ও তো ভালো করেই জানে। ও ওর ভাগ কি মারের ভাগ কি সাগর নেবে? ওই দেখ মুখ লুকাচ্ছে। সাগর তুই এখন সাবধান হওয়া বলে দিচ্ছি। বল। শোন, ভরসা হচ্ছে না, তাহলে যাবার আগে আমি একটা ভরসাপূর্ণ যদি একটা জিনিস দিই। তোকে যে ভরসা জিনিস দিবি? হ্যাঁ দেবো। আমাকে? হ্যাঁ দেবো। বিদেশে কাজে গেলে? হ্যাঁ দেবো। হ্যাঁ তাহলে দেবো, যাবো। তাহলে আমি বিশ্বাস করব। হ্যাঁ ঠিক আছে, তুমি বিদেশে কাজে চলে যাবে। হ্যাঁ। এই নাও, তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি। কি রে? এই দেখো। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। এই কি হয়েছে? এটা শুনছো কেন? গন্ধ কইবা? কিসের গন্ধ বেরোচ্ছে? ওগো, এটি কি হবে? এই ফুলটা যে সেই ফুল নয়, 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 নয়। ফুলটাকে যত্ন করে রাখো। এই ফুলটা যে সেই ফুল নয়। কি ফুল? এই ফুলটার নাম হলো সতী কন্যা ফুল। সত্যি কন্যা ফুল? হ্যাঁ। এর কি কাজ? এর কাজ হলো, তুমি এটা নিয়ে বিদেশে কাজে চলে যাবে। বিদেশে চলে গেলাম। চলে গেলে তারপর তুমি এটা তোমার সঙ্গে সঙ্গে রেখে দেবে। হ্যাঁ রেখে দিলাম। যতক্ষণে তুমি ভালো থাকবে, হ্যাঁ। কোনো অন্যায় কাজ করবে না, হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত এই ফুলটা একবারে টাটকায় যতটা সুন্দর আছে তেমনই থাকবে। ও, এই ফুলটা বিদেশে কাজে যাব, দিয়ে যদি শুকিয়ে যায় তাহলে জানবো তুই অসত্যি। হ্যাঁ অসতী। আর যদি ভালো থাকে যাবো সত্যি। হ্যাঁ। তাতে আমার বেলা দিবা, তোর বেলা দিবার কি? আমার বেলা থেকেই না তোমার বেলা থেকেই, দুটোই একটা। ভালো ফুল রে, দাঁড়া রেখে দিই। ঠিক আছে, আমি রাখলাম। আমি বিদেশে কাজে যাচ্ছি, হ্যাঁ। যদি ফুল শুকিয়ে যায়, আমার তো মনে হচ্ছে ফুলটা এক্ষুনি শুকিয়ে যাবে। তাই তুমি চেক করে দেখো। ফুলটা শুকিয়ে গেলে তোর মার হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ তাই হবে, তুমি চেক করে দেখো। না হচ্ছে। হবে না, এই ফুলটা তো সতী কন্যা ফুল, এই ফুলটির নাম। তাহলে আমি চললাম কিনে। ঠিক আছে, তুই বাইরে থাক। আমি হাগো, তুই চলে যাচ্ছ, কবে আসবে বলো তো? তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো? তুই যদি বলিস আমি যাবো না, আর আমি যদি না থাকি তুই এক কাজ কর, বলো। আমার ভাইরা আছে তো ভাই দেখে থাকে যা। হাগো, সকাল সকাল চলে আসবে যেন, আসবে যেন। সকাল সকাল মানে তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। আমি শিয়ালের মতো যাবো আর কুকুরের মতো আসবো। তাই তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। আমার মা আমার মাথা খায় নাই। তুমি লজ্জা পেলে কি হবে আমার? আরে ভালোই জানি এখনই মনটা হারালো, এখন রাখতে হবে বায়না তোমার। আই আই চুমা দো, চুমা দো, চুমা দো। আই আই চুমা দো, চুমা দো, চুমা দো। তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। ভালোই জানি এখনই মনটা হারালো, এখন রাখতে হবে বায়না স্বামীকে পাঠিয়ে দিয়েছি কাজে। এবার যাই সংসারে যত কাজ আছে সেরে নি। এমনিতেই আমার আর বেলা হয়ে গেছে, কোনো কাজ হয়নি। দেখি ওই উলাউটা নিপংসিত কাজে গেছে, দেখি কত কি করতে পারে, কি করতে পারে, কি করতে পারে, কি করতে পারে। শালা ভাড়ার পয়সা দিল না, হেঁটে 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 জান খারাপ হয়ে গেল। খিদেও লেগেছে, কাছে পয়সাও নাই, কি করা যাবে? ওই যে একটা মিষ্টির দোকান, ওখানে যাবো, চারটে মিষ্টি খাবো, আগে খেয়ে নেবো, তো পয়সা যাবে, মারবো মাঠে মাঠে দৌড়। ও মিষ্টি দোকান, না দোকান বন্ধ করবে না, আমি যাবো মিষ্টি খাবো।
আসবে। না বলতে বলতে খোদে চলে আসছে। এই শালা দোকান খোল। এই যে এইদিকে আসুন, এইদিকে। এইদিকে যাবো? হ্যাঁ, কোথায় আসছো? তুতা পাখি রে আমার জানের জান। ছাই ছাই ছাই। শালা কি পারলে কুকুলে গেল রে? বল কি ব্যাপার? আরে নতুন দোকান করেছি, আমার দোকানে ভালো ভালো খাবার আছে, বুঝলে তো? কার দোকান? আমার দোকান। তোমার দোকানে খাবার আছে? হ্যাঁ, দারুণ খাবার। দারুণ খাবার। রসগোল্লা রসগোল্লা। রসগোল্লা, ল্যাংচা, মিষ্টি যা খাবে। ল্যাংচা খাবো না। খাবে না? হ্যাঁ চাং বেরিয়ে যাবে। আচ্ছা, আমি যাবো। তাহলে কি খাবে? ওইটা বাদ দিয়ে আর কিছু খাবার নাই? ল্যাংচা আছে। ল্যাংচা খাবো না বলছি। রসগোল্লা আছে। রসগোল্লা? হ্যাঁ। গুদা গুদা? গুদা গুদা। রসগোল্লা? হ্যাঁ। রস আছে? রস আছে, প্রচুর রস, প্রচুর। প্রচুর রস? প্রচুর রস। একবার রসটা চেটে দেখবো? হ্যাঁ? রসটা আবার চেটে দেখতাম মিষ্টি আছে না। কিনা। বসো, কানে মুড়া দি। কার কানে মোড়া দিবি? তোমার। তোর ভাতারে কানে মোড়া দিকা। কানে মোড়া দিতে এসছে মাটি। বলছি যে হ্যাঁ। তোমার মিষ্টির দাম কত? আমার মিষ্টির দাম ওই 5 টাকা। কত? 5 টাকা। বলি ও দাদা, ও তুমি একটু দাঁড়াও, বাইরে কেউ ডাকছে মনে হয়। ঠিক আছে, যাও। আরে বাবা রে, কি ব্যাপার? বলছি কি আমি নতুন মিষ্টির দোকান খুলেছি। আমি। তুমি? হ্যাঁ, আজকে 10 বছর ধরে এই দোকানটা খুলেছি। এই মেলায় মানে ডাউন যাচ্ছে বলে বেচে কিনা খুব একটা ভালো নেই। এই, পকেটটা ছিলে। ভয় করবি না, দুটো মাল আছে, কোনটা পছন্দ কর। তাই বলছি কি ওই মেয়েটার কাছে কি করছো? ওই মেয়েটার কাছে অসগুদা খেতে এসেছি, গুদা গুদা অসগুদা। রসগোল্লা না বলে রসগোল্লা। আমার বেরোয় না। ভাষা ঠিক করবে। আমার বেরোয় না গো। তা বলছো কেন? এই তো অসগুদা। তাই তাই একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো বলো বলো। তাই বলছিলাম কি এই তোর বাবার মাল তুই আমাকে টিপে ধরছিস? না না তাই বলছি, ওই তুমি ওরকম কথা থাকতে মানে পারছি। ঝোঁকে ঝোঁকে হ্যাঁ গো। ঝোঁকে বেরিয়ে যাচ্ছে। তাই বলছি আজকে এই এত বছর ধরে দোকানটা খুলেছি, হ্যাঁ। ধূপকাঠিও দিলাম, বেচা কিনা নেই। কি হচ্ছে এটা? কি নরম পাউরুটির মতো ওই জন্য বলছি। আমি কিন্তু চলে যাবো। বলো বলো বলো। তাই বলছি ওই ওই মেয়েটা কি বিক্রি করছে জানো? কি? ওর কাছে মিষ্টি খেতে গেছো? এ গো। আরে এই মেয়েটার কালকেই বাচ্চা হয়েছে। ওর। এই যে কি হয়েছে? সর 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 সর। কি হয়েছে বলবে তো? আমার মাদুরিটা ছুত হয়ে গেল। কেন? আমার মা একটা মাদুরি দিয়েছিল এখানে। তা বলবে তো কি হয়েছে? মাগি ছেলে হয়েছে। ছি 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 ছি। তো ওই জন্য বলে চুয়াটে চুয়াটে গন্ধ করছে। তোমার মনে হয় আর কি হয়েছে জানো? ওর ছেলে হাগে আর ওই পুকুরে ন্যাকড়া ধোয় আর ওই ন্যাকড়ার মধ্যে ছেনাগুলোকে নিয়ে এসে ওই হাতটা আমার ছেনার মধ্যে চটকাচ্ছে। এই যে শোনো, এই বেরে 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 এদিকে। কি হয়েছে? শালা ঘুমাকে হাতে ছাড়া। উনো উনো। শোনো শোনো, তো মনে হয় যে আমার ছেলে হয়েছে। কার? ওই মেয়েটা না হ্যাঁ। প্রচুর মাথায় উকুন, কার? চুলকুনি ওই মেয়েটার। চুলকুনি আবার। হ্যাঁ। হ্যাঁ পাত্র পাত্র। হ্যাঁ চুল কাটছে। আমার চুলকানি ধরে গেছে। হ্যাঁ মাগি সর। এ মাগি রে। এই কাটছে আমার। কি হয়েছে আমার? তো চুলকানি আছে। কে বললো? ওই তো মেয়েকে বললো। আরে ওই মেয়েটা জানো হিংসা করে তোমাকে বলছে। হিংসা? মানে যাতে আমার মিষ্টি তুমি না খাও, মানে মিষ্টি সাইজগুলো বড় বড় তো ওই জন্য বলছে। হ্যাঁ তোমার মিষ্টি সাইজ তো বড় হবে। হ্যাঁ তুমি মিষ্টি দোকানি, ও একটা মিষ্টি দোকানি। হ্যাঁ। হিংসা হিংসা। তাই কি বলছি জানো? এই আমি কি কাপড়টা তুলবো? না 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 না, কাপড়টা এখন তুলতে হবে না, আগে ওর কাছে ওর কাপড়টা তুলে আসি, তারপর তোমারটা তুলবো। এই ঠিক তো, কি তুলবো মানে? মানে ওর কাপড়টা তুলে আসি, কি কাপড় তুলবে? ওর মালটা দেখে আসি তো। আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ, তোমার কাপড় তোলো, মাল দেখবো। কাপড় তোলা মানে? আরে তা নয়, এই মিষ্টির দোকানে তো কাপড় ঢাকাচ্ছি মিষ্টিগুনা। হ্যাঁ তাই বলছি। তো সেই কাপড়টাই তুলতে বলছি, মাল দেখবো না, দেখে খাবো না। হ্যাঁ হ্যাঁ, দেখো এই তো ভালো। শোনো ওই মেয়েটা বলছে, হ্যাঁ বলছে যে দাঁড়া দাঁড়া তুমি দাঁড়া।
তোমার মিষ্টি দাম কত? আমার মিষ্টি হ্যাঁ। এই ও কত বলেছে? ও 5 টাকা কেজি। 5 টাকা কেজি? আরে আমি তোমাকে 2 টাকা কেজি দেবো। 2 টাকা? 2 টাকা 2 টাকা 2 টাকা। হ্যাঁ তোমার মিষ্টি আর বিক্রি হবে না। কেন? তোমার 5 টাকা কেজি, হ্যাঁ আমি এখানে 2 টাকা কেজিতে পাচ্ছি। চলো। এই যে শোনো, ও কত বলেছে? 2 টাকা 2 টাকা। তোমাকে আমি 1 টাকা দেবো। 1 টাকা? 1 টাকা। এ ভগবান, আর একটু কমো, আমার কাছে পয়সা নাই। এই 1 টাকা কেজি, 1 টাকা কেজি। 1 টাকা। শোনো আমি কি বলছি, আমি সব কিছু তোমাকে দিয়ে দেবো পুরো ফ্রিতে। নাই পয়সা লাগবে। নাই পয়সায় লাগবে, পয়সা লাগবে না। কি বললো? তোমার মাল সত্যি আর বিক্রি হবে না। কেন বলো? ওইখানে গুতা গুতা মাল, হ্যাঁ। আর তোমার ছোট ছোট মাল, দিয়ে তোমার মাল তো বিক্রি হবেই না। আচ্ছা বলবে তো কি হয়েছে? ওইখানে নাই পয়সায় মাল পাচ্ছি। এই চলো চলো চলো। এই শোনো, ও যাচ্ছ, ওই যে, তোমাকে পেট ভরে খাওয়াবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সাথে আবার বাড়ি নিয়ে যেতে বলবো। মানে বেঁধে দেবে, হ্যাঁ নিয়ে বাড়ি যাবো। আবার তোমার কাছে 1 রাত থাকবো কে? আমি। ওরে বাবা রে, ভগবান মুখ পরে তাকিয়েছিস। শালা কাছে তো পয়সা না, মিষ্টি খেতে এসেছি, মাল ফ্রি পাচ্ছি, আবার একটা থাকতেও পাবো। ও বোন, তুমি যাও। আমি আসি। তুই আমার বোন, আমার বাপের বোন, তুই যা। তুই তাহলে সামলা। তোর ঠিক গুদা আছে। মাল তুই সামলাকে যা। লাও, শোনো, আজকে রাতে তোমার কাছেই থাকবো। থাকবে? হ্যাঁ শোনো না, হ্যাঁ, বলো না। ওই যে একটা লাল লাইট দেখতে পাচ্ছ না, হ্যাঁ, লাল লাইট। ওইখানে না বড় বড় ল্যাংচা পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। এখানে চলো, তাহলে শোনো, ওইখানে পুকুরে ঘাট আছে, জল খাবো। তুমি একটা খাবার, মিষ্টি খেতে। একটা খাবার নাই? কি খাবার? সেই খাবারটা, সেই খাবার মানে? সেই খাজা। হ্যাঁ খাজা আছে ওইখানে। খাজা আছে? হ্যাঁ, খাজা ওই আছে। খাজাটা আমায় দাও। খাজাটা হ্যাঁ। এই নাও না। দাও দাও দাও, খাজাটা আমায় দাও। তাহলে খাও আর যাও। খাও আর আচ্ছা যাও। শালা খেপিরা দোকান করেছে। শালা খাজা খেতে খেতে পালিয়ে এলাম, ধরলো না, কিছু বললো না, ভালোই হলো। কিন্তু আমার জল পিপাসা লেগেছে, শালা মিষ্টি দোকানে জল খেলাম না। এই তো একটা পুকুর আছে, এইখানে জল খাবো, জল খেয়ে এই বটতলায় বসবো, দিয়ে তারপরে আবার কাজে যাবো, তারপরে যা হয়ে যাবে। এইখানে গেদরে ঘুম মারবো, যদি ঘুম ভাঙে তাহলে কাজে যাবো, নাহলে যাবো না। এই শোন না, এই ফুল বাগানে আমার না যেন কিনা মনটা হচ্ছে। কি মনে হচ্ছে? আমার ভালো লাগছে না, কেন রে? তাই বলছি কি আর তো কেউ আসবে না, তাই বলেন একটু আমরা গান করি, বুঝেছিস তো? কর কর। হ্যাঁ লুস চামচে। চান করিতে যাই গো আমরা, গগনেতে হলো বেলা, চান করিতে যাই গো আমরা, গগনেতে হলো বেলা, চান করিতে যাই গো আমরা, গগনেতে হলো বেলা, চান করিতে যাই গো আমরা।
মনে হচ্ছে ও যেন একটা দূরে ভাসছে। এই ইট মেরে দেখতে, ইট মারতো দেখতো। এই এলো আসছে না? তাহলে এক কাজ করে একটু ঢেউ মারি। ধর তো সবাই একটু ঢেউ দি। ঘাটে কত মাল বে, শালা আগে জানলে পরে আমি আগেই হাসতাম। না না, মেয়ে করা ভয়ে পালিয়ে গেছে, ভয় দেখালে হবে না, সাহস করতে হবে। তুমি কে হে? আমি আমি বেটা বেটা ছেলে। বেটা ছেলে দেখবে দেখবে সে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেটা ছেলে আসতে পার না? বেটা ছেলে বানাও না আসা, আমি বেটা ছেলে নয় তো। এই ঘাটে শুধু মেয়ে ছেলে ছাড়া কোনো বেটা ছেলে গা ধুতে পারবে না। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছিস না? এখানে কি লেখা আছে? কি লেখা আছে এখানে বলতে পারবো তো? বলো তো। শ্রী শ্রী বাবাজান হ্যাঁ গোটা 5 ফজলিয়াম হ্যাঁ একতারা বিড়ি একটা দেশলাই দিয়ে যান, ধরান আর মারো টান। ওটা আবার কি? তুমি গায়ে হাত দিও না, তুমি গায়ে হাত দিও না। আমার সব ঠেরো হয়ে যাচ্ছে। তুমি গায়ে হাত দিলে সব ঠেরো হয়ে যাচ্ছে। কি ছাড়াচ্ছে? লোম লোম, গায়ে লোম ঠেরো হয়ে যাচ্ছে। সেটা বলো। সেটাই তো বলছি, ওটা সরো হয়ে যাচ্ছে। না লোম ঠেরো হয়ে যাচ্ছে। মানে ওখানে লেখা আছে অষ্টম বছরের বালক নিষেধ। হ্যাঁ ঢোকা নিষেধ। আমার তো 8 বছর বয়স নয়, তাহলে আমার তো 36 বছর বয়স। হ্যাঁ তাহলে আমি তো আসতেই পারি। 8 বছর ঢুকতে পারবো না, 36 বছর ঢুকতে পারবো তো। এই মেয়েটা খুব হারামি, এ ফাঁক পেলে সুযোগ দিয়ে দিচ্ছে। তুমি আমায় জানো না, তোমার খুঁচিয়ে গুড় বার করে দেবো। আমি খুব বদ্ধ ছেলে, তুমি যাকে তাকে পেয়ে যাও নাই। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েকে সামলা। কেন কি করেছে? তখন বললে হবে না যে আমার বন্ধুরে এই করে দিলে কেন। এই শোনো, ও যদি চিড়ে লাটা মাছের মতো লাপায়, তুমি ওকে ধরে না আচ্ছা তোর চুমু দিয়ে দাও। তুমি খুব ভালো মেয়ে, তোর মতো মেয়ে আমি আর একটা পাবো না। না একদম না। ও চুমু দিলে না ছেড়ে যাবে নাকি? এ মনে মাথা ছিট হয়ে গেছে। শোনো এদিকে এসো। বই তোমার হয়েছে? কি হয়েছে? বলছি ইন্টু মিন্টু সিন্টু হয়েছে? সেটা আবার কি? না আমার হয় নাই তাই বলছি। কি হয় না? বলা যাবে না, বিয়ে হয়েছে বলা যাবে না। কি হয়ে গেছে? সুযোগটা এখানে নিতে হবে। বলছি তোমার বিয়ে হয়েছে? বিয়ে বিয়ে হ্যাঁ? বিয়ে হয়েছে? বিয়ে না আমারও হয় নাই। আমারও হয় না। তাহলে না দুজনে করবে। কি করবে? ওকে কুকুরের যাত্রা কি করবে? না একদম চুপড়া ছাড়িয়ে দেবো। গেরিমাগিরি খুব হারামি, ও করতে দেবে না। ওই কথা দিচ্ছে না। কবে থেকে মধ্যে লেগেছে আমার। গালাগাল দিবি না। মেয়েটা একদম লজ্জা শরম বলতে কিছু নাই। কি রে কি ভেবেছিস না? কি ভেবেছিস না? কি ভেবেছিস? তুই চিনিস না কেন? আমার বন্ধু বান্ধব ডাকলো না। কে আছে বন্ধু বান্ধব? সব ছিড়িলি পালিয়ে যাবে। কই বন্ধু বান্ধব কই? ওই দেখ সদা এগুলো সব হচ্ছে না। কি রে কি রে? তাই কি বলছি জানো তো? তোমাকে তো আনন্দ ফুকসি তো দিতে হবে। হ্যাঁ বলো। বেলুন 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 বলুন বলুন বলুন। মানে বেরোই না। বেসম বেসম বেসম। হ্যাঁ চপ করগা চপ করগা। ভাষা ঠিক নেই। ওর ভাষা ঠিক নাই। এই জানো তো তুমি সেই গানটা একটু আমাকে গেয়ে শোনাও না গো। কোন গানটা? ওই গানটা গো। সেই ক্লাসিক গানটা, সেই ক্লাসিক গানটা।
আগানে বাগানে কে হেগে বেড়াই, আগানে বাগানে কে হেগে বেড়াই, আগানে বাগানে কে হেগে বেড়াই, আগানে বাগানে কে। আমি যে আমেশা রুগী, তাই বলে আমি বাগানে হাগি। গানটা ও গান নয়। কোন গানটা? এই সেই গানটার বললাম, সেই গানটা সেই যে গিয়েছিলে ওখানে। এই খেপি শোন একটা কথা বলি। বলো। এইদিকে শোন। বলো। বলছি তোমরা এই ঘাটে কি করছো? ঘাটে আমরা এইখানে, এই ঘাটে আমরা রোজ গা ধুই। এই ঘাটে? এই ঘাটে। তার মানে এই ঘাটে আমি ঢুকেছি, আমার শাস্তি হবে? শাস্তি হবে। কি শাস্তি হবে? শাস্তি হবে, আমরা যা শাস্তি দেবো হ্যাঁ। তোমাকে মাথা পেতে মেনে নিতে হবে। কি শাস্তি? তাই বলি কি? বলো বলো শাস্তি বলো কি?